যখন তুমি একজন মানুষের জানাজা কাঁধে উঠাও, এই কথাটা স্মরণ করো, একদিন তোমার জানাজা এই দুনিয়ার মানুষ কাঁধে করে নিয়ে যাবে। তুমি যেইভাবে জানাজা নিয়ে যাচ্ছ, তুমি যেইভাবে লাশ নিয়ে যাচ্ছ, মসজিদের মাইকে তোমার কথার ঘোষণা হবে, তোমার নাম উল্লেখ করা হবে, অমুক মানুষটা মারা গেছে, অমুক মানুষটা মারা গেছে, অমুক মানুষটা মারা গেছে। এরে ভাই, এই জন্য তুমি চিন্তা করো, যখন তুমি কোনো লাশ দেখতে যাইবা, এই কথাটা চিন্তা করো, একদিন আমিও লাশ হয়ে যাব, মানুষ লাইন ধরে ধরে আমাকে দেখতে আসবে, আমি কিন্তু বলতেই পারবো না কে আসলো আর কে আসলো না, কে আসলো আর কে আসলো না বলতে পারবো না। বুজুর্গানে দিল বলেন, কাফনের কাপড় এমন আশ্চর্যজনক, যে বানায় সে পড়ে না, আর যে কিনে সেও পড়ে না, আর যে পড়ে সে জানেও না। এত আশ্চর্যজনক কাফনের কাপড়, তুমি যখন গায়ে লাগাইবা তুমি বুঝতেই পারবে না তোমার গায়ে লেগেছে, আর তুমি যখন কিনে আনবা তোমার গায়ে লাগানো হবে না, আর যখন তোমার গায়ে লাগানো হবে তুমি কিন্তু কিনতে যাইবা না, পরিধান করার পরেও তুমিও বুঝতে পারবা না। হযরত উসমান বলেন, এই জন্য আমি কবরের পাশে যাই, কবরের পাশে যাই। কেন যাই জানো রে দুনিয়ার মানুষ? কবরের পাশে গেলে এই কবরওয়ালা এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে কল্যাণকামী, নীরবে গোপনে এত ওয়াজ করে দে, এত ওয়াজ করে দে, দুনিয়াতে আর কেউ এত ওয়াজ করতে পারে না। এই কবরওয়ালা নীরবে গোপনে এত ওয়াজ করে, আর কেউ এত ওয়াজ করতে পারে না। এই ওয়াজগুলো আমি গ্রহণ করার জন্য কবরের পাশে পাশে থাকি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন কবর মানুষকে ডাক দিয়ে বলে, আমার পরিচয় শোনো বান্দা। কবরের পরিচয় প্রতিদিন কবর ডাকে কি ডাকে না? আমরা তো শুনি না। কবর তার পরিচয় দেয়, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দূর। হে পৃথিবীর মানুষ, শুনে যাও, শোনো, কানটা লাগা শোনো, আমার পরিচয়টা শোনো। আমার পরিচয় তোমার জানা নাই, আমার পরিচয়টা তোমার জানা দরকার। আমার এক নম্বর পরিচয় হলো আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আর দাজিম থাকবে না, আরে দাজিম থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো গালিচা থাকবে না, কোনো কার্পেট থাকবে না, কোনো জাজিম থাকবে না, কোনো বেড থাকবে না। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম প্রবাসের জীবনের মতো, প্রবাসের জীবনের মতো, আত্মীয় স্বজন কেউ থাকবে না। আমি হলাম একটা পরদেশ, স্বদেশ নয় পরদেশ, স্বদেশ নয় পরদেশ, পরদেশ হইলাম আমি। পরদেশে যদি আসতে চাও ভিসা পাসপোর্ট ঠিক করে আসবাম, আর না হয় হয়রানির কোনো সীমা থাকবে না। আমি কবর যদি তোমার জন্য পরদেশ হয়, তুমি তোমার ভিসা পাসপোর্ট ঠিক করে আসিও, আর না হয় কবর জগতে তুমি হয়রানির শিকার হয়ে যাবে। ভিসা পাসপোর্ট ঠিক করে আসিও। কবর বলে, প্রতিদিন বলে। 3 নম্বর পরিচয় দে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের নিবাস। একা আসবি, কেউ আসবে না। একা আসতে কবি, কেউ আসবে না, যাইবনি কেউ। আপনি যদি কই না আপনার হুয়ারে বলে যাইস রে বা আমার লোকে, যাইবনি। সুতরাং কেউ যাবে না। আপনার চাহিদাও যদি তাকে কেউ যাবে, কেউ যাবে না। স্ত্রী যাবে, ছেলে যাবে, বন্ধু যাবে, যাবে না, কেউ যাবে না। এমন কি মারা যাওয়ার পরে যদি এরা বলে, স্ত্রী গো তোমার স্বামী মারা গেছেন, একটা রাত্র তুমি তোমার স্বামীর কাছে একা একা থাকো, থাকতেও রাজি না, ঠিক না? ও ভাই, এক রাত্র একা একা থাকতে রাজি না, কি জানি মসজিদের কাছে থাকতে চায় না মানুষ।
কিভাবে থাকবে? এত মহব্বত, মার জন্য মহব্বত, বাবার জন্য মহব্বত, কিন্তু মারা যাওয়ার পরে এক সপ্তাহ কেউ বাড়িতে রাখতে রাজি না। কেন রাজি নয়? রূহটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলছে, দেখো এই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা কেউ পাশে থাকতে চায় না। কবর প্রতিদিন ডাকি, ডেকে ডেকে বলি, আমার পরিচয় শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের নিভার, আমি হচ্ছি একাকিত্বের নিভার। আপনাকে একাই আসতে হবে, দ্বিতীয় কেউ আসবে না, আপনি চাইলেও কেউ আসবে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ভাইয়ের উদাহরণ দিয়েছে।